আজ থেকে ১০০ বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন ২১২৪ সাল, আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব তখন রূহের জগতে। ইতিমধ্যে পেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম বুক করছে, পছন্দের কাপড়গুলো ব্যাকডেটে হয়ে গেছে, শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে, আর আমায় খুব কমজনই স্মরণে রেখেছে, হয়তো কেউ বা ভাবেও না, হাতে সময় নেই। যাদের জন্য এত কিছু করতে করতে আজ নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম। আচ্ছা, বাস্তবতার এই জীবনে আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে? পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, এত হইচই, এত মায়া কান্না এভাবেই চলছে। গত অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি, তেমনি ভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন। যত প্রজন্ম আসছে আর যাচ্ছে, দুনিয়াকে বিদায় জানাবার দায়িত্ব ক্ষমতা অন্যের হাতে অপূর্ণ করবার কিংবা কারো ইচ্ছা অপূর্ণ রেখে যাবার পূর্বে খুব কমজনই সময় পায়। ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখবার বাস্তবতা হচ্ছে, এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছোট। তাহলে কিসের অত অহংকার, কিসের ক্ষমতার দাপট? ভোর ৫টায় মৃত্যু, সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, সকাল ৮টায় শেষ গোসল করানো হবে, সকাল ৯টায় নতুন কাপড় সাজানো হবে, জোহরের নামাজ পড়ে আলিশান বাড়ি থেকে বের করে নেওয়া হবে, ২টায় তোমার আজান ছাড়া নামাজ পড়ানো হবে, ২টা ৩০ মাটিতে দাফন করে দেওয়া হবে। মাটি দেওয়ার শেষে কেউ দোয়া করবে আর কেউ চলে আসবে। এই তো জীবনের শেষ আয়োজন। তো কিসের এত অহংকার, কিসের ক্ষমতার দাপট? ভুলে যাও তোমার সব রঙিন স্বপ্ন, ফিরে আসো রবের দিকে। তোমার শেষ ঠিকানা এই ৩.৫ হাত মাটি।